ঠিক এই জায়গা থেকে একবার দর্শকদেরকে জানাতে চাইবো যে এই যে মহাকাশে ভারতীয় বিজ্ঞান চর্চা সেক্ষেত্রে কোন কোন উপকারগুলো হবে বা সেখানে কোন কোন বিষয়গুলিকে নিয়ে চর্চা করবেন যারা যাচ্ছেন মহাকাশ অভিযানে। কক্ষপথে মধুমেহ জিনের গবেষণা হবে এবং একই সঙ্গে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনুমাধ্যাকর্ষণে মুগ এবং মেথির চাষ হবে। স্বাস্থ্য, খাদ্য, স্থিতিশীলতার উপর নজর রাখা হবে এবং এই জন্য কিন্তু আইএসএস কে গবেষণাগার হিসাবে ব্যবহার করা হচ্ছে ভারতের তরফ থেকে। ঠিক এই জায়গা থেকে সন্দীপ বাবু, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে এই মহাকাশ অভিযান যখন শুরু হবে সেক্ষেত্রে কোন কোন স্টেপ বাই স্টেপ বা কি কি হতে পারে, আমি একবার জানতে চাইবো আপনার কাছ থেকে যে সেখানে যাওয়ার পর কি কি সমস্যা বা কোন কোন অবস্থা তাদেরকে ফেস করতে হতে পারে, কারণ তাদেরকে তো আগে অনেক অনুশীলন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে কি কি করতে হবে কি কি করতে হবে না, ওখানে গিয়ে তারা ঠিক কি কি ফেস করবেন। আগে আমি যেটা ফিরে যাব সুনিতা উইলিয়ামসের কেসে। সুনিতা উইলিয়ামস যখন ওখানে ডকিং করতে গেলেন তখনই দেখলেন যে ওনার বোয়িং স্টারলাইনার কিন্তু ডকিং করতে পারছে না এবং সেখানে থ্রাস্টারের প্রবলেম ছিল। সেখানে ছিল 28খানা থ্রাস্টার, এখানে আছে 16খানা থ্রাস্টার এবং ফলে প্রথম আমাদের কাছে নজর থাকবে যে কালকে বিকেল 4:30টার সময়তে ডকিংটা ঠিকমতো হলো কিনা। এই ডকিংটা হবে এই ওপরের যেটা আমি দেখালাম এই স্পেস পোর্টের মধ্য দিয়ে। এই ডকিংটা করার পরে ঠিক এইখানে ডকিংটা হবে যেখান থেকে সুনিতা উইলিয়ামসরা চলে এসেছিলেন। এই ডকিংটা হওয়ার পরে 2 ঘন্টা একদম চুপচাপ থাকবে। সেই 2 ঘন্টার পরে তারপরে ওনারা ভেতর থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন। তার মাঝে যে ডকিং পোর্টের যে ব্রিজটা আছে সেখানে প্রেশারাইজ করা হবে যাতে করে এনাদের প্রেশার এবং ভেতরকার প্রেশার যেন সমান হয়ে যায় এবং তারপরে ওনারা ভেতরে যাবেন। তাদেরকে ওখানকার একটা সিকিউরিটি একটা ট্রেনিং দেওয়া হবে, কারণ এনারা তো সব নতুন। এই 4 জন প্রথমবারের মতো আইএসএসে যাচ্ছেন এবং পার্টিকুলারলি শুভাংশু শুক্লা নিজে পাইলট এবং ডকিংয়ের কেসে ওনার অবশ্যই ভূমিকা থাকবে। তা সত্ত্বেও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিছু কিছু জায়গা আছে যে এখানে যেও না, ওখানে এটা করো না, এটা করো না, একটা সিক্রেট থাকে, ট্রেড সিক্রেট। এই ব্যাপারে একটা ট্রেনিং দেওয়া হবে তাদেরকে ঘন্টা 2-3 ধরে। তারপরে ওনারা রিসার্চের যে মেটেরিয়ালগুলো নিয়ে গেছেন তারা ল্যাবরেটরিতে একে একে সাজাবেন এবং একে একে এক্সপেরিমেন্টগুলো করা শুরু হবে। সন্দীপ বাবু, এখানে ভারতীয় হিসেবে তো সত্যি আজকে একটা গর্বের দিন। যখন 1984 সালে গিয়েছিলেন রাকেশ শর্মা আর এখন 2025-এ যাচ্ছেন উইং কমান্ডার শুভাংশু শুক্লা, তবে তাদের যাত্রা আর এবারের যাত্রা দুটো যাত্রার মধ্যে কতখানি চ্যালেঞ্জিং, কেননা এরা তো মহাকাশ যানগুলো যাচ্ছে স্পেস স্টেশনে আর তখন তিনি ছিলেন 7 অরবিটাল স্টেশনে, তাহলে দুটোর মধ্যে তফাৎ কতখানি আর চ্যালেঞ্জিং কতটা? দেখুন, দুটোর মধ্যে মানে যেটাকে আমরা বলি আকাশ পাতাল পার্থক্য। আপনাকে বুঝতে হবে যে অধিকাংশ যারা ইয়ং জেনারেশন ইন্ডিয়াতে তারা রাকেশ শর্মার সময়তে জন্মায়নি আজ, কারণ 1984 সালে 41 বছর আগে রাকেশ শর্মা যখন গিয়েছিলেন তখন ভারতের ইসরোর কথা আগে চিন্তা করুন। ইসরোর নিজস্ব কোনো লঞ্চ প্যাডই ছিল না, ইসরোর পিএসএলভি জিএসএলভি কোনো রকেটই ছিল না, চাঁদ মঙ্গল কোনো দিন যায়নি। ফলে ইসরোর যা পরিস্থিতি ছিল 41 বছর আগে আর আজকের ভারত, আজকের ইসরো, আজকের স্বপ্ন সম্পূর্ণ আলাদা এবং ফলে নতুন প্রজন্মর কাছে এই এই যে শুভাংশু শুক্লার যে যাত্রাটা এটা একটা বিশাল ইন্সপিরেশন হয়ে থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি নিজে পাইলট হিসেবে এটাকে একদমই তাই। সন্দীপ বাবু, একদিকে আপনি যেমন বলছেন যে 1984 পরে বা 2025 সেক্ষেত্রে জেন ওয়াই শুধু নয়, জেন জেড এর কাছেও একটা বড় একটা পাওনা, কেননা যেভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারত তাতে সত্যিই নতুন দিশা দেখাবে আক্সিওম 4। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।